নমস্কার। সন্ধ্যার নিরামিষ রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের নতুন একটি রেসিপি নিয়ে, ভেজিটেবিল চপ। হ্যাঁ, এই শীতের সন্ধে বা সকালে ছুটির দিনে দারুণ হবে ব্যাপারটা যদি চায়ের সাথে ভেজিটেবিল চপ পাওয়া যায়, তাই না? চলুন দেখে নেওয়া যাক ভেজিটেবিল চপ তৈরির পদ্ধতিটি। আমি জানি আপনারা সবাই জানেন এই রান্নাটি, তবে আমি আমার মতো করেছি। ভালো লাগলে অবশ্যই ফলো করবেন রেসিপিটা। আর আরও কিছু রেসিপি জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ছোট করে গাজর বিট কেটে নিয়েছি। টুকরো করে কেটে রাখা এই গাজর বিটগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়েও রেখেছি। একসাথে সব কিছুকে মেখে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর সাথে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিগুলোকেও এর সাথে মাখিয়ে নেব। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো আর স্বাদ মতো একটু নুন এবং অবশ্যই অ্যারারুট। পুরো মাখানো হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি, গাজর, বিট, এই সেদ্ধ করা গাজর বিট পুরো জিনিসগুলোকে মাখানো হয়ে গেলে সাথে দেব বাদাম। অবশ্যই সেটা চিনি বাদাম, কাজু বাদাম বা আমন্ড নয়। এরপর দিচ্ছি মুড়ি গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে অবশ্যই কিন্তু মুড়ি গুঁড়োর পরিবর্তে টোস্ট বিস্কিটের গুঁড়ো দিতে পারেন। তাতে করে কিন্তু আরও বেশি মুচমুচে হবে ভেজিটেবিল চপগুলো। আমার হাতের কাছে ভেজিটেবিল চপ বানানোর জন্য টোস্ট বিস্কুটের গুঁড়ো ছিল না, তাই আমি মুড়ি গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আমি ভেজিটেবিল চপের আকারে এগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে লম্বা শেপ বা রাউন্ড শেপও দিতে পারেন। এরপর মুড়ি গুঁড়োর মধ্যে এই চপগুলোকে মাখিয়ে নিচ্ছি। যেমন করে ঠিক বেসনের ব্যাটারে চপগুলোকে মাখিয়ে নেওয়া হয়, ঠিক সেরকম করে বাইরে কোটিং বানানোর জন্য মুড়ি গুঁড়োটাকে মাখিয়ে নিলাম। এরপর দেখুন, খুব বেশি করে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দেব। এরপর প্রত্যেকটাকে ভাজতে থাকবো ভালো করে, যতক্ষণ না এই ভেজিটেবিল গুঁড়োর বাইরেটা লাল হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে প্রায় সবকটাকে দিয়ে প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি এরপর প্রত্যেকটাকে নামিয়ে দিচ্ছি সাবধানে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, লাল হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই ফুল ফ্লেমে দেবেন না। এতে করে বাইরেটা লাল হয়ে গেলেও পুড়ে যাবে, ভেতরটা আর হবে না। তখন কিন্তু এটা মোটেই খেতে ভালো লাগবে না। সুতরাং ঠিক এইভাবে লো ফ্লেমে ভেজে নেবেন। আর সাথে বিট নুন, লেবুর রস আর শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করুন। আর এবার আমরা খেতে থাকি, আর আপনারাও সাথে থাকুন। অবশ্যই ভালো লাগলে রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন। আজ আসি, ভালো থাকবেন।